গ্লাসটা ভেঙে যাওয়া স্বাভাবিক। আমার হাত থেকে গ্লাসটা ভেঙে গেল, শ্রদ্ধা বোধ অন্তরে থাকার কারণে আমার স্ত্রীর সাথে সাথে বলবে না, ও আপনার হাতে ভাঙলো কেন, তোমার হাতে ভাঙলো কেন, আপনার হাতে ভাঙলো কেন, বলবে না কেন? সম্মানী মানুষ কিভাবে বলি? আমার স্ত্রীর হাত থেকে গ্লাসটা ভেঙে যাবে, তার প্রতি আমার স্নেহ আছে। ছোটরা কোনো অন্যায় করলে বড়রা সহ্য করতে হয়, আমি সাথে সাথে তাকে বলবো না তুমি এটা ভাঙলে কেন, ভেঙে গেছে, ছোট মানুষ। তাহলে বড়দের অন্তরে যদি ছোটদের প্রতি স্নেহ থাকে, ঘরের মধ্যে স্ত্রীর দ্বারা কোনো সমস্যা হলে স্বামী বড় হিসেবে সেটা সহ্য করবে স্নেহের দাবিতে, বড়দের দ্বারা কোনো সমস্যা হলে স্ত্রী সেটা সহ্য করবে শ্রদ্ধার দাবিতে, সেই পরিবারে আর কোনো সমস্যার সৃষ্টি হবে না। আমি গ্লাসটা কিনে আনছি, আনার সাথে সাথে তার হাত থেকে পড়ে গেল, এই তোর বাবার বাড়িতে আসো, খালি ভাঙতে পারো। আমি প্রথম শব্দ যেহেতু আগে তুমি বলছি, আমার অন্তরে স্নেহ নেই, এই জন্য ভেঙে যাওয়ার সাথে সাথে আমি তুই করে বললাম তোর বাপের বাড়িতে আসো। এবার আমার সাথে সাথে বলতেছে, যেহেতু আমার তুমি বলে, তুমি থেকে তুই কাছে না আপনি থেকে তুই কাছে, তুমি থেকে তুই, তুমি থেকে তুমি থেকে তুই কাছে না আপনি থেকে তুই কাছে, তুমি সেই স্ত্রীর দিনের মধ্যে আপনি বলে শ্রদ্ধা থাকে, মুখের মধ্যে আপনি থাকে, সে পাঠ করে তুই আসতে পারে না। ও মুসলমান, সামান্য ব্যতিক্রমের কারণে তুমি বলবো স্ত্রীর সাথে সাথে তুই করে কয়, যখনই স্ত্রী স্বামীর তুই কয়, স্বামীর গায়ে লাগিয়ে দেওয়া আগুন, এই যে শুরু হয় অতক্ষণের মধ্যে আঙ্গুলে চলে যায় শুরু হয়, তুই আর বললাম না, এরপরে আপনার ফোন করে কত প্রয়োজন কি করা। এই ইতিহাসগুলো আমি তুলে ধরলে আশ্চর্য হবেন। ঘরের মধ্যে মা এবং বাবা দুজনে সারাদিন ঝগড়া করে, সারাদিন তর্ক করে, ছেলেটা এক পাশে মেয়েটা আরেক পাশে হা করে খেয়ে থাকে, মা আর বাপে যুদ্ধ করতে, হেমদিনের মধ্যে উঠতেছে, মনে হয় পারিবারিক জীবন মানেই হলো যুদ্ধ করা, পারিবারিক জীবন মানেই হলো মা বাবায় ঝগড়া করা, পারিবারিক জীবন মানেই হলো স্বামী স্ত্রী তর্ক করা। নাউযুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান জমিনের এই পরিবারে যদি আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ থাকতো, তাহলে সেই পরিবারটা ধ্বংস হয়ে যেত। আপনারা সূরা ফাতিহার অনুবাদটা কবিতা আকারে সে অনুবাদ করেছেন কিনা জানি না, কবি সূরা ফাতিহার অনুবাদ করেছেন, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী তুমি, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী স্বামী। ও মুসলমান, স্বামী কাকে বলে? মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে মালিক, মালিক মানে মালিক, মালিক ইয়াউমিদ্দিন। এই আয়াতের অনুবাদ করেছেন বিচার দিনের স্বামী, তিনি মালিক শব্দের অর্থ করেছেন স্বামী। বুঝা গেল স্বামী বলা হয় তাকে পুরা রাজত্বের একক অধিপত্য যার, পুরা নেতৃত্ব যার, সমস্ত ক্ষমতা যার, সেই হবে স্বামী। আজকে আমরা পারিবারিক সমস্ত ক্ষমতা আমার বউর কাছে নিয়ে রাখছি, এই জন্যই বউর পিছনে পিছনে বস্তা হাঁটায়, ওই দিকে মানিবের চলে সামনে সামনে চলে। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, পারিবারিক জীবনকে সুন্দর করতে হলে স্বামীর দিলে স্ত্রীর প্রতি স্নেহ ভালোবাসা থাকবে, আর স্ত্রীর দিলে স্বামীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে, তাহলেই এই পরিবার সুন্দর হবে। আমাদের এক বুজুর্গের কাহিনী মনে করেছি, খানা পাকাইছে, খানার মধ্যে লবণ দেয় নেই, উনি খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে। আমরা সাধারণত ঘরের বিবিরা সবসময় স্বামীকে ভালো খাওয়ানোর চেষ্টা করে, সবসময় তাকে আদর যত্ন করে ভালো রাখার চেষ্টা করে। খানা পাকাইছে, লবণ দেয়নি, এটা তো আর খেয়াল করেনি। পরে যখন নিজে খেতে আসছে দেখে যে আয় হ্যাঁ আমি তো লবণ দিইনি, আমার স্বামী যে কিছু করলেও না। উনি যখন নিজের প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরে আসছে, তো স্ত্রী কাছে বোঝা জিজ্ঞাসা, আজকে যে খানা লবণ দেই নেই, আপনি যে কিছু করলেন না, কইলে যদি তোমার মনে কষ্ট যায়, কইলে যে তোমার দিলের মধ্যে পট করে একটা আঘাত লাগবে, ওই আঘাতটা যেন আমার সঙ্গে তোমার দিলে না লাগে, তোমার দিলে যেন একটুখানি সামান্য লজ্জাবোধ না লাগে, কারণ না পাও, এই জন্য আমি চলে গেছি খাওয়া দাওয়া। আমার তো সমস্যা হয়নি, আমার তো দূরে যাওয়া নেই, বসে গেছি, আমি তো ঘুরে গেছি, কি চমৎকার জবাব। আর আমরা এখন কি করি,
ভাই পরিবার সুন্দর করে যাহা হোক বলার উদ্দেশ্য, যদি আমাদের ঘরের সব কাজ মেয়েদের কাছে দিয়ে দেয়, আমাদের নবীজি বলেন তখন তোমার কবরে চলে যাওয়া জমিনে বেঁচে থাকার চেয়ে নিরাপদ। কবরে চলে যাওয়া জমিনে বেঁচে থাকার চেয়ে নিরাপদ। আজকে আমেরিকা ইউরোপ আমাদেরকে কি হারে মহিলাদেরকে ব্যাপারটা করে দিচ্ছে দেখেন। ক্লোজ আপ ওয়ান জানেন কি আপনারা? ক্লোজ আপ ওয়ান ইয়েস কট প্রিয়াঙ্গুল দেখাই লাখ লাখ মেয়েরা ইয়েস কট বয় এনতে একটার বাছাই করে, সেই ক্লোজ আপ ওয়ান হয়। লক্ষ লক্ষ মেয়েরা আজকে রাস্তায় 3 ওয়ার্ডে মিলিয়ে একটা মহিলা মেম্বার হয়, 3 ওয়ার্ডে 3 জন পুরুষ হয়। ও ভাই মহিলা এটার 2 হাত 2 পা সব মিলিয়ে আছে কয়টা? 3 ওয়ার্ডে 1-3 জন পুরুষ মেম্বার আর হ্যাঁ একটা মহিলা মেম্বার। 2 মেম্বারের কাঁধে 2 পাও, আর এক মেম্বারের কাঁধে 1 হাত, 3টারে কন্ট্রোল করে আরেক হাত দিয়ে 3টারে খালি খাওয়া। তাহলে 3 ওয়ার্ডে একটা মহিলা মেম্বার হচ্ছে না, 4 ওয়ার্ড হতে পারলো না, 2 ওয়ার্ড হতে পারলো না। 3 ওয়ার্ডে 3 হাত পা দিয়ে কন্ট্রোল করে আরেক হাত দিয়ে 3টারে খাবরা। মাঝে মধ্যে হেরা হেরা গন্ডগোল চলে দেখা যায়, কথা কন। 3 ওয়ার্ডে একজন মহিলা মেম্বার নির্বাচিত হওয়ার জন্য আপনারা বলেন তো 3 ওয়ার্ডে অন্তত 5 জন প্রার্থী হয় কিনা? আরে কথা কয় ফেডারেশন নিজ হাতে মেডিকেল ছবি মাথার উপর দিয়ে ঝুলে, কি সুন্দর শাড়ি লাগাইয়া, কি সুন্দর আলকাস্ত লাগাইয়া, মাইকা ছবি লাগাইয়া, ঘরে ঘরে বাড়ি বাড়িতে বাড়িতে ওয়ালে ওয়ালে আমার দেশে দেশে ছবি করে আলাম, ঠিক না বেটি? আর এখনকার জমানা তো হয়ে গেছে আমাদের দেশ ছবির দেশ, আমাদের দেশ ছবির দেশ। পদ্মার এমপ্রেস মহিলাদের ছবি, ও ভাই মহিলাদের ছবি পদ্মার এমপ্রেস কেন দিচ্ছে? এখন এত সহজ হয়ে গেছে মেয়েদের ছবি। আর সবচেয়ে জঘন্যতম আমার কাছে লাগে রুচিহীনতা, আমি কি বলবো, কোন কোন বেটার গায়ে লাগবে সে লাগুক। এখন দেশ ছবি শহরে পরিণত হয়ে গেছে ছবি। আমাদের নবীজি বলেন যে ঘরে ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমত নাযিল হয় না, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। হাদিসের মধ্যে স্পষ্ট আছে জিবরিল আলাইহিস সালাম নবীজির সাথে ওয়াদা করতেন রাতে আসবেন, উনি আসেননি। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তুমি রাতে আসবে না? ভাই রাসূলুল্লাহ আপনার ঘরের মধ্যে একটা বিছানার চাদর ছিল, চাদরে একটা মূর্তির ছবি ছিল, ওই জন্য আমি গেট পর্যন্ত আইসা ওটা দেখে চলে গেছি। এখন প্রশ্ন হলো নবীজির ঘরে এই মূর্তির ছবি আসলো কিভাবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়স ছিল কম। আপনারা বুঝিয়ে নবীজির যেদিন ইন্তেকাল হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স সেদিন 18। আপনাদের মেয়েরা এখনো পর্যন্ত বিয়ের উপযুক্ত হয় না। আমি কিছুদিন গত বছর না তার আগের বছর কুমিল্লা মাদাইয়া বয়ান করতে গেছি, এক লোকে খুব জোরালো বক্তব্য দিয়ে সে স্পষ্ট হয়ে স্টেজে সে আমার সামনে দাঁড়িয়ে বলতেছে যে আপনারা বাল্য বিবাহ দিবেন না, বাল্য বিবাহ করবেন না, ইসলাম বাল্য বিবাহকে সাপোর্ট করে না। খুব গরম বক্তব্য দিল। আমি এখানে চেয়ারে বসে সে আমার ডাইন মেটে দাঁড়িয়ে বক্তব্যটা দিচ্ছিলাম। আমি চলে দিকে তাকে বললাম যে কি করলেন আমার আমার কি বুঝাইতে চাইলেন? বাল্য বিবাহ ইসলাম সাপোর্ট করে না। বাল্যকাল বলতে আপনারা কি আপনি কত বছর বয়সকে বাল্যকাল বলছেন? 18 বছর বয়স, 18 বছর বয়সে বাল্যকাল, এই কথা আপনাকে ঠিক করে দিল কেন? সরকার দিচ্ছে। এটা হলে আপনি বলেন সরকার বাল্য বিয়ে সাপোর্ট করে না, ইসলাম বললেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের সব কাজ ইসলাম, কথা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স যখন 6 তখন নবীজির সাথে তার বিয়ে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স যখন 9 তখন তিনি রাসূলের বাড়িতে যান। আয়েশার বয়স যখন 18 সেদিন নবীজি স্বামী ইন্তেকাল করে। আমরা মেয়েরা 18 বছর বয়সে বিয়ে দেয় আর নবীজির স্ত্রী 18 বছর বয়সে স্বামী হারায়। আপনারা যদি এই কথা বলেন যে ইসলাম সাপোর্ট করে না, তার মানে কেমন যেন ঘুরে গিয়ে রাসূলের এই কাজটাকে আপনারা ইসলাম বিদ্বেষী বলে ফেললেন। খুব না বইয়া ফেলার এই কথার উপর দিয়ে আমি 1.5 ঘন্টা দিয়েছি। এই বই এলাকার রানিং চেয়ারম্যান সাহেব একটু রাগ হয়নি, 1.5 ঘন্টা বইয়ে শুনছে। পরের দিন কিছু লোক আমার এই ওয়াজের খেলাফ চেয়ারম্যানের গায়ে লাগলো কিনা তার কাছে গেছে।
এক গ্রুপে যে উল্টা বেশি আরেক গ্রুপে যে সমালোচনা জানিয়ে গেছে হুজুর তো আজকে গাইছে ও অসুবিধা নাই আমি তো আসলে জানতাম না বিষয়টা সচেতন চেয়ারম্যান বুদ্ধিমান চেয়ারম্যান সাথে সাথে বললো আসলেই তো আমি জানি নাই কোনোদিন খেয়ালও করিনি যাহা হোক করার উদ্দেশ্য হলো এখনকার সময়ে 12 বছর বয়সে মেয়েরা ইংলিশ মিডিয়ামের বিভিন্ন জায়গায় পৌঁছায় টেলিভিশন দেখে এরা প্রেম প্রীতি করে মা বাবার কপালে লাফি মেয়েরা পালাইয়া যায় ওটাতে দোষ নেয় বিয়ে যদি হয়ে গেলে এটা দোষ হয় যাহা হোক এগুলো ভিন্ন ব্যাপার কমুনে ও মুসলমান এখনকার সময়ে ছবি শহর হয়ে গেছে বলা যায় ছবি যেটা বলতেছিলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন না নবীজির ঘরে ছবি আসলো কিভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় গেছেন দেখেন যে একটা সুন্দর বিছানার চাদর তো উনি আর খেয়াল করেন এটা কি রাসূলের বিছানায় যে সুন্দর করে বিছিয়েছে ওটা যে একটা মানে কাল্পনিক মূর্তির ছবি এটা বুঝাও যায় না পরে জিবরাইল আলাইহিস সালাম দেখাইছে এই যে ছবিটার কারণে আমি রাতে আসবো বলে আসবো আমাদের নবীজি বিছানার চাদরের মাঝখানে এভাবে হাত দিয়ে ছিঁড়ে দুই ভাগ করে দুটোকে দিয়ে তোমরা ব্যবহার করো তো ভাই বলার উদ্দেশ্য হলো রহমত থেকে বঞ্চিত করার আরেক মাধ্যম আমাদের দেশ আমাদের এলাকা আমাদের ঘর আমাদের মসজিদ ছবিকে ভরা কথা কন ঠিক কিনা আগরবাতির প্যাকেটে মসজিদ আছে না নাই ছবি আছে না নাই মসজিদে ঢুকে না মোমবাতির প্যাকেটে ছবি আছে না নাই মসজিদে ঢুকে না কয়েলের প্যাকেটে ছবি আছে না নাই মসজিদে ঢুকে না গ্যাসের প্যাকেটে ছবি নাই মসজিদে ঢুকে না তদন্ত করে দেখে আমাদের মসজিদটাও এখন ছবি থেকে মুক্ত না ও আল্লাহর বান্দাগণ আজকে ছবির দেশ ছবি শহরে পরিণত হয়ে গেছে আপনাদের বিবেককে আমি জিজ্ঞেস করতে চাই আমি একজন মানুষ আমি একজন আলেম আমি একজন হুজুর আমি একজন মসজিদের ইমাম সাহেব আমি যদি আমার পাশের চেয়ারে আমার স্ত্রীকে বসে রেখা একটা ছবি উঠাই এডিটিং করে সুন্দর করে সাইজ করি রংচং করি ও মুসলমান এরপরে যদি আমি পোস্টারিং করে সারা দেশে এটাকে ছড়াই আপনার ঘরে ঘরে আপনার ওয়ালে ওয়ালে আপনার বাজারে বাজারে তার খাম্বার লগে গাছের কানে আমি যদি এটাকে ছুলাই আপনারা বলেন তো ন্যায় করলাম না অন্যায় করলাম অন্যায় আরো জোরে বলেন অন্যায় আমার বিবাহিত স্ত্রী আমি আমার সাথে নিয়ে ছবি উঠাই মার্কেটিং করলাম আপনার অসুবিধা কি আপনারা বলেন তো এটা ন্যায় করলাম না অন্যায় করলাম ও মুসলমান আমি যদি আরেকজনের বিবির সাথে ছবি উঠাইয়া বাজারে লাগাই সেটা কেমন হবে বড় অন্যায় আরে কথা কই না সেটা কি খালি অন্যায় হবো না মহা অন্যায় ও আল্লাহর বান্দাগণ আজকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা নিজের ছবির সাথে বড় নারীর ছবিটা উঠাইয়া প্রধানমন্ত্রী বলেন আর বিরোধী দলীয় নেত্রী বলেন ৬০-৭০ বছর বয়স হয়ে গেছে এত বুড়ি মহিলার সাথে ছবি উঠে মজা লাগে না এই জন্য ইন্টারনেট থেকে ২৫-৩০ বছর ৪৫-৪০ বছরের কোনো ছবি আছে কিনা সুন্দর সেই ছবিটা আনে পোস্টারের সাথে এটারে ঝুলায় নিচে দিয়ে তার ছবিটা লাগায় ও আল্লাহর বান্দাগণ আরেকজনের বিবির সাথে তুমি ছবি উঠাইয়া দেখে দেখে ঝুলাইলা এই আমাদের ময়দানে যদি খোলায় জিজ্ঞেস করে ওই বেলায় মহিলারা তো কি লাগে বান্ধবী লাগে আরেকজনের বললো তুমি যে ছবি উঠে মার্কেটে দিছ আমরা সবাই ভাবছি কি আমাদের দিন তোমার আল্লাহ এটার লাগে বহুত গুরুত্ব দুজনে কিন্তু ছবি উঠেছে কম অনলাইন তো করে আবার মার্কেটে এটা সাপ্লাই করে হচ্ছে করে না কথা ঠিক না ও মুসলমান এইভাবে আমরা দেশের মধ্যে নিজের ছবির সাথে মহিলাদের ছবি লাগাই মহিলাদের ছবির সাথে নিজের ছবিগুলো লাগাই সারা দেশে দেশে করছি এই আমাদের ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করেন বাঁচার কোনো পথ থাকবে না ও মুসলমান আল্লাহর বান্দাগণ তাদের ২০ নম্বর পরিকল্পনা দুনিয়ার সব মুসলমান মেয়েদেরকে বেপরদা করে দাও আমি তো কসম করে বলতে পারবো দিলে হাত দিয়ে বুকে হাত দিয়ে বলতে পারবো আজকে বাংলাদেশে শতকরা ৯৮% মহিলারা বেপরদা কত পার্সেন্ট ৯৮ ও আল্লাহর বান্দাগণ এবারে জিজ্ঞেস করবে হুজুর মার্কেটে গেলে দেখি হাতে মোজা লাগানো মার্কেটে দেখে খুব সুন্দর সুন্দর বোরকা পরা চোখটা শুধু দেখা যায় চশমা লাগাইয়া রাস্তায় কি সুন্দর মহিলারা বোরকা গায়ে দিয়ে আসে আপনি ৯৮% মুসলমান নারীরা বেপরদা ও আল্লাহর বান্দাগণ আপনার এই প্রশ্নটা চমৎকার এই প্রশ্নের দুইটা জবাব একটা ইনকারি জবাব আর একটা তসলিমি ইনকারি জবাব আপনি বললেন বোরকা গাইলেন
আমি বলবো বোরকার নাম পর্দা নয়, পর্দা এক জিনিস, বোরকার এক জিনিস। কোথাগণ বোরকা এক জিনিস, পর্দা আরেক জিনিস। আজকের আধুনিক জামানার আধুনিক বোরকা এত আকর্ষণীয়, বোরকা ছাড়া মাইয়ের দিকে এতটুকু মানুষ তাকায় না, বোরকাওয়ালা দিকে যেরকম তাকায়। কোথাগণ তা না হলে এটা যদি পর্দা হইতো, এটা এত টাইট কেন? এটা দিয়ে তারা গায়ের ভাঁজ দেখা যাবে কেন? এটার কারণে তার চেহারার না পোষা না পোষা এটা দেখা যাবে কেন? এটা দিয়ে তার পেটের পিঠের অবস্থানগুলো বুঝে যাবে কেন? বুঝে গেল এত টাইট বোরকা, এটা একটা ফ্যাশন, এটা পর্দা নয়। দ্বিতীয় নম্বর, আপনারা কি বোরকার মধ্যে এখন দেখেন না, এখান দিয়ে লাল নীল, এখান দিয়ে চকমক, এখান দিয়ে ঝকঝক, এখান দিয়ে সুন্দর দুটা আসল দিকে মাঝখান দিয়ে লাল নীল সবুজ খ্যাঁচ খ্যাঁচ করে চলে, ওই পিছনে ফুল, সামনে ফুল, সাইডে ফুল, ডানে ফুল, এখানে পাথর, এখানে ফুলাবে, কি অবস্থা ঢালা, কালা বোরকারে কথা চাইলো কেন? এটা কারণ আছে, কারণটা কি? আপনারা রাস্তায় প্রতিদিন হাজার হাজার প্রাইভেট কার চোখে দেখেন না? কয়টা প্রাইভেট কারের দিকে তাকান? প্রাইভেট কার আসে, প্রাইভেট কার যায়, হাজার হাজার এই কয়টা দিকে তাকান। তো বিভিন্ন সময় শুক্রবারে দেখা যায় প্রাইভেট কারের মধ্যে ফুল লাগাইয়া একেবারে সাজাইয়া প্রাইভেট কার না ফুল লাগান চিন্তা করতে তখন মানুষে কি অন্য সবগুলোর দিকে যেমন ছেড়ে দেয়, এটারও তো ওভাবে ছেড়ে দেয় না, মাঝে মধ্যে তাকায়। এই প্রাইভেট কারের মধ্যে ফুল লাগানোর অর্থ হলো ফুল লাগাইয়া প্রত্যেকটা ফুলের পাশে একটা করে ক্ষুদ্র মাইক আছে, গোপন মাইক। এই মাইকে আওয়াজ দিয়ে মানুষের কয়, ও মানুষ ফুল লাগাইছি আমার দিকে ছাপ, ও মানুষ ফুল লাগাইছি। তো মানুষের ওই প্রাইভেট কারের দিকে তাকায়, ও বলের গাড়ি, ও ফুলের গাড়ি, ও ফুলের গাড়ি। ঠিক তেমনি ভাবে ওই মহিলারা যারা বোরকা গায়ে দিয়ে গায়ের মধ্যে চকচক ঝকঝক এই সমস্ত পুঁতিয়ার ভাত্তর লাগায়, ফুল বানায়, এরাও অন্য কালাবা বোরকা ছাড়া এরকম মহিলা তো রাস্তায় অনেক দেখি, কারো দিকে চাই না। এইটাতে এমন ভাবে সাজায় আর ফুলের লাগে লাগে কয়, ওই বেড়ানো দেখ কি সুন্দর লাগাইছি আমাকে। এই জন্য ফুলওয়ালা বোরকা মাইয়াওয়ালার দিকে মাইছে এমনিও না। আপনারা বলেন তো এটা কি বোরকা না পর্দা? বোরকা। এটা কি বোরকা না পর্দা? বোরকা। সুতরাং বোরকা এক জিনিস, পর্দা আরেক জিনিস। বোরকার নাম পর্দা না। এখনকার বোরকার যে স্টাইল, আমার তো মনে চায় এই বোরকা ঢাকার জন্য আরেক বোরকার দরকার। দ্বিতীয় নম্বর, আপনারা বলতেছেন হুজুর এরকম হাত মোজা পা মোজা লাগায়, চশমা লাগায়, পুরা বোরকা গায়ে দিয়ে ভাই হয়, মানলাম আপনার কথাটা। কিন্তু আপনারা একটু গোপনে যান, গোপনে গোপনে ঘরের ভিতরে একটু জরিপ চালান। যে মেয়েগুলো বোরকা গায়ে দিয়ে রাস্তায় আসে, বাজারে আসে, ওই মেয়েগুলোর ঘরের মধ্যে চাস্তবাই মামসবাই লোকে বইয়া বইয়া ছক্কা খেলা। তদন্ত করে তালাশ করে বাইরে এলে সাধু, ভিতরে ভিতরে ঠিক হই টেম্পো চালায়। এটার নাম বোরকা নয়। বর্তমান সময়ে 70-80 নয় 98% মহিলারা বেপরদা। ও আল্লাহর বান্দাগণ, 2 নম্বর পরিকল্পনা, মুসলমানদেরকে বেপরদা করে দাও, খোদার রহমত থেকে বঞ্চিত করে দাও। আজকের মুসলমান খোদার রহমত থেকে বঞ্চিত হওয়ার 2 নম্বর কারণ বেপরদিগি, নির্লজ্জতা। ও মুসলমান, কি পরিমাণ নির্লজ্জ হচ্ছি আমরা। জামানা যতই ডিজিটাল হচ্ছে, আমরা ততই বেয়াদব আর বেহায়া হচ্ছি। বেহায়া আগেকার সময় দেখতাম মুরব্বী দেখলে সিগারেট নিয়ে হয়ে ফেলত, ওখানে মুরব্বী দেখলে স্বাভাবিক হয়ে দেখলে পাহাড়ের উঠে গিয়ে টান দিয়ে দেখিয়ে দেয়। আগে দেখতাম মশা লাইট টেলিভিশনটা অন করে অফ করে দিত, এখন মশা লাইট দেখলে আরো আগে বেশি করতো মুরব্বী আছে, সব মুরব্বী আছে কাছে একটা। এখনকার মুরব্বী কি জানে, আমরাই সমাজপতি, আমরাই সবকিছু। মুরব্বীরা কি নাকি? তার মানে জামানা যত ডিজিটাল হচ্ছে ততই আমরা বেয়াদব হচ্ছি। 2 নম্বর, জামানা যত ডিজিটাল হচ্ছে তত আমরা বেহায়া হচ্ছি। কি হচ্ছি? আগেকার সময় ছেলেকে বিয়ে করাইলে ছেলের মনে রাখতো না, কাছে মা বাবা আত্মীয়দের সামনে ডাক দিত না। এখন পুরা মা বাপ ভাই বোন সবার সামনে পোলায় বউরে ডাকছে মিশু। আরো কত আশিবাসীর নাম দিয়ে ডাকে। আরে ছেলেরা বিয়ে করাইলে পাশাপাশি বসতো না,
বিবির সাথে দাঁড়াইয়া কথা বলতে শরম পেত, পলাইয়া পলাইয়া কথা বলতো, আড়ালে চলে যেত, গায়ে গায়ে হাত দেওয়া, ধরাধরি করা কিন্তু কল্পনাও করা যেত না। ঠিক না ঠিক? এই দরজা লাগাইয়া ঘরের ভিতরে হতো। আর এখনকার ডিজিটাল যুবকেরা পালসার হুন্ডা কিনে, ডিসকভারি হুন্ডা কিনে, ওয়ালটনের হুন্ডা, সাহেব সামনে বসে, ম্যাডামকে পিছনে রেখে, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ঘরে সবাই সামনে এভাবে জড়াইয়া যেটা ঘরের ভিতরে দরজা লাগাই রাস্তা রাস্তা কি পরিমাণ নির্লজ্জ বেহায়া হলে এটা করা সম্ভব হয়? আমরা কোন জায়গায় গিয়ে বলছি হিসাব করে দেখেন। হায় হায় মুসলমান, তাহলে তাদের 2 নম্বর পরিকল্পনা মুসলিম উম্মার মহিলাদেরকে বেপরদা করে দাও, রুচি হারা হয়ে গেছে। 3 নম্বর, মুসলমানদের অর্থনীতিতে সুদ ঢুকাইয়া দাও। রাসূল করিম সরকার বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি এক লুকমা খাবার কারো হারাম প্রবেশ করে পেটের ভিতরে, ওই লোকের ইবাদত বন্দেগী কবুল হয় না, ওই লোকের নামাজ কালাম কবুল হয় না, ওই লোকের দোয়া কবুল হয় না। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আজকে আমি 99% পকেটে হারাম। কথা কয় না? কোরবানির সময় হইলে গাবতলির বাজারে গরু কিনতে অস্থির, ভিতরে একটু ঢুকা পকেটটাকে ভাগ করলে দেখা যায় ৯৫,০০০ ৯৬,০০০ টাকা চুরি কারবারের টাকা। ও আল্লাহর বান্দাগণ, ৯০% উপরের ঘরে আজকে আটকা খাবারগুলো হারাম, বুঝে পাওয়া কঠিন। আজকে আমরা খাচ্ছি হারাম, আমরা ধরছি হারাম, চলছি হারাম, সব কিছু আমাদের হারাম, ব্যবসা বাণিজ্য হারাম। আমরা বলি হারাম না, অবলম্বন করলে ব্যবসায় উন্নতি করা যায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান, সুদ এমন ভাবে আমাদের ভিতরে ঢুকে গেছে, হারাম এমন ভাবে ঢুকে গেছে, এর থেকে বাঁচা খুব কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দাগণ, ডক্টর ইউনূস স্যারকে নোবেল দিয়েছিল, কথা কয় না, দিয়েছিল। কেন দিয়েছিলেন? শান্তি। আফ্রিকা বাংলার নোবেল কেন দিয়েছে তাকে? এক একজনে এক একটা ব্যাখ্যা করেন, এক একজনে এক একটা বিশ্লেষণ করেন, আমি একটা বিশ্লেষণ করি। ও মুসলমান, আমেরিকাওয়ালারা চিন্তা করলো, আমরা সুদ খাই, আমরা সুদ খাই ইন্ডাস্ট্রির মালিকের কাছ থেকে, আমরা সুদ খাই কোটি কোটি টাকাওয়ালার কাছ থেকে, আমরা সুদ খাই অনেক টাকা আছে যার, অনেক জায়গা জমি আছে যার, অনেক বড় ব্যবসা আছে যার, এই জাতীয় ব্যক্তি থেকে আমরা সুদ খাই। কিন্তু দিনে আনে দিনে খায় রিক্সাওয়ালা, বাদাম ব্যাপারী, কৃষক থেকে কিভাবে সুদ খায় আমরা জীবনেও জানতাম না। ডক্টর ইউনূস বাংলাদেশের মুসলমানের রিক্সাওয়ালারও সুদ খাওয়া শিখাইছে। সুতরাং এর মতো আন্তর্জাতিক সুদখোর তো আর চায় না, এই নোবেল দেও ওর মতো ইন্টারন্যাশনাল সুদখোর তো আর হতে পারে না। রিক্সাওয়ালা থেকে সুদ খায়, আরে দিনে খায়, এর থেকে সুদ খায়, আরে আল্লাহ বান্দা, এরা বাদাম ব্যাপারী থেকে সুদ খায়, কৃষক থেকে সুদ খায়, হতভম্ব হওয়ার মতো ঘটনা। ওরা যখন দেখলো এত ইন্টারন্যাশনাল সুদ এমন ভাবে ছড়ায় দিচ্ছে, এর মতো লোক তো আর হইতেই পারে না, ওর এই নোবেল দেওয়া উচিত। এই জন্য তাকে নোবেল দিয়েছে। আজকে হিসাব মিলান, বাংলাদেশের মুসলমানদের হালত এমন জায়গায় গিয়ে পড়ছে, এমন স্থানে গিয়ে উত্তীর্ণ হয়েছে, এখান থেকে ফিরে আসা আমার স্পষ্টতর কথা। বর্তমানে মুসলমানদের অবস্থা, নাজায়েজ রুসুমাতের যে পরিস্থিতি, যতটুকুন প্রবেশ করেছে মুসলমানের মধ্যে, এতটুকুন যদি অফ থাকে, এখানে একটা অফ থাকে, অন্যায়ের সামনে না বাড়ে, অবিচারের সামনে না যায়, তাহলেও সেই পরিমাণ অন্যায় ঢুকে গেছে, এগুলোকে পরিষ্কার করে ইসলাম প্রবেশ করাইতেও অন্তত 100 বছর মেহনত করলেও পারবেন না। সিলেট যাবো, গত কিছুদিন আগে সিলেট যাবো বিমানে, এয়ারপোর্টে গেলাম ইস্তিনজা করতে, সারা এয়ারপোর্ট খুঁজিয়া বসে পেশাবখানা একটাও পাইলাম না। কতদিনে আপনি দাঁড়ানো পেশাবখানা সরাইয়া বসে পেশাবখানা করবেন? কুমিল্লাতে এক জায়গায় মাহফিলে গেলাম, যেখানে আমার বসাই যাচ্ছে, ওদের মধ্যে একটা মূর্তি সরান, এই মূর্তিটা সরান, মূর্তি এটা সরাইছে, পিছনে আরেকটা, ওখানে এটা সরান, ওরা দেখি যে পিছনে আরো একটা, আরো একটার পিছনে একটা, একটার পিছনে একটা, 3টা মূর্তি হ্যাঁ চৌকে সাজায়। আমাদের এই সমস্ত মানুষ নিজের ছেলেটারে মাছ, মাছ, ভল্লুক, প্লাস্টিকের এগুলো কিনে দেয়, বল কিনে দেয়। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, এটা কিনে দিলে বললাম এটা করে গেছে, টাকাটা কে দিচ্ছে? বাজারে কে নিয়ে গেছে? নিজে নিয়ে গেলে আবার গোলা মাইনে জুড়তেন। আমি যখন ফেরিতে মাদ্রাসায় পড়াইতাম, ছোট্ট একটা বাচ্চা ছেলে, তার গার্জিয়ান আমাদের মাদ্রাসায় পড়তো, আইসা বলতেছে হুজুর পোলাটা সারা দিন ভিডিও গেমস প্লে করে থাকে,
সারাদিন টম এন্ড জেরির কার্টুন দেখে পোলাটা ফিরাইতে পারতেছি না, হুজুর কিছু একটা করে দেন ছেলেটাকে ফিরিয়ে রাখতে পারে। আমি তো বুঝে নিচ্ছি কিছু একটা করে দেওয়া মানে তারা একটু পানি পড়া দেই, তাকে একটু তাবিজ দেই, ওর একটু কাইটুন করে দেই, যাতে করে এটা করে দিলে ও ফিরে আসে। আমি জিজ্ঞেস করলাম যে কম্পিউটার কিনে দিছে কে? হুজুর আমি কিনে দিই। তাহলে বাচ্চাটারে এক গ্লাস পানি পড়া দিলে আপনারা তো এক বালতি পানি পড়া দেওয়া, বাচ্চারা একটু তাবিজ দিলে আপনারা ইটে খবর তাবিজ দেওয়া। টম এন্ড জেরির ক্যাসেটটা আপনি কিনে দেন, মিস্টার বিনের ক্যাসেটটা আপনি এনে দেন, আবার ওই ভিডিও গেমসের নতুন নতুন ক্যাসেট আপনি এনে দেন, কম্পিউটার আপনি এনে দিলেন, তাবিজটা আমি দিতাম। ফোনারে ঠিক করার আগে আপনারা আগে ঠিক করা দরকার। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ওই সুযোগ করে বাজার করছিল একবার আমি মমতি করছি 3 বছর। এক আশপাশে বড় বড় ইমাম সাহেব, মুফতি আলাউদ্দিন সাহেব সহ বড় বড় আলেমরা আছেন, এক একজনের শাস্ত্রে মাস্ত্রে বড়, তারপরে বয়সেও বড়, মুরব্বী সব। আমি এলাম সবচেয়ে ছোট বয়স রকম। গেলামের চেয়ার একটা মিলা বেরো তো দাম আছে। এখন চেয়ার আছে আমাদের পিছনে, সামনে রুমটা অনেক বড়, নিচে ফ্লোরিং করা, আমরা আলেমরা সবাই নিচে ফ্লোরের মধ্যে বসছি, নিচে ফ্লোরিং করে দিয়েছে, মানে বিছানা তার চাদর টাদর বিছাই। এখন দোয়া কালাম সব শেষ। ঘটনা চোখে আমার পিছনে যে সোফাটা ছিল, এই সোফার মধ্যে যে ফর্ম দিয়ে বানানো হনুমান আছে, দেখছেন না? এই গাদাগুলোর মাথা খারাপ, পিছনে কোরআন শরীফ একটা কিছু রাখতে পারে, ভালো কিছু রাখতে পারে, এতে হনুমান লাগে, আছে না নেই? এরকম হনুমান একটা সোফা সেটের মধ্যে বসে রয়েছে, মানে ওখানে রাখছে না, ওখানে রয়েছে। আমার দিকে দেখান, এর মধ্যে ছেড়ানি করবে না। আমার ডিস্টার্ব হচ্ছে, আপনারা কেউ ইচ্ছা থাকলে কষ্ট করে একটু নিজেরা জিম্মাদারিতে ভিতরে ঢুকে যান। অনেকে অনেকবার বলছে, আরেকবারে বলতে পারবো না। আমার এই আলোচনা মাঝখানে ডিস্টার্ব করে নেবে। আল্লাহ তোমার আমার খেয়াল করে, আমার খেয়াল করে কথা বলে শেষ হয়ে গেলে আমার হুজুর কি বললো খেয়াল থাকবে না। তো এই সুহাসেনের মধ্যে একটা হনুমান বসে রয়েছে। তো মোটামুটি দর্শনিক পড়া শেষ হচ্ছে, আমি বললাম যে হুজুর আমার একটা কথা ছিল। কি? আমি বললাম যে আজকের মুনাজাতটা প্রধান অতিথি করুক, আজকের মুনাজাতটা প্রধান অতিথি করুক। ওকে আমাদের সাথে আমাদেরকে দেখা একদম প্রধান অতিথি গেল। আমরা তো সব ছোট অতিথি নিচে বসছি, যিনি সোফায় বসে আসছেন উনি তো প্রধান অতিথি হবেন, আজকে উনি মুনাজাতটা করুক। সবাই সোফার দিকে তাকিয়ে সবগুলো আলেম এখানে সব বাড়িওয়ালা মনে হলো যেন ঘরটা ফেটে যাক, মেলা ভিতরে ঢুকিয়ে যাক, এই পরিমাণ লজ্জা পাই। আমি বললাম যে আজকের মুনাজাতটা যিনি সোফায় বসে আছেন উনি করুন। চিন্তা করেন, ঘরের ছবি লাগায়, মূর্তি বসায়, মুসলিম ইমাম সাহেবরা আল্লাহর কাছে দোয়া করায়, কি লাভ হবে ভাই, কি লাভ হবে? খোদার কসম, যে ঘরে ছবি থাকবে, যে অবস্থায় থাকবে, আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না, দোয়া আসমান পর্যন্ত পৌঁছবে। হারাম খাবেন, হারাম পথে চলবেন, হারাম পথ অবলম্বন করবেন, মানুষ করতে পারবেন না, সন্তান মানুষ করতে পারবেন না, নিজেরা হালাল পথে চলবেন, সন্তানকে হালাল পথে চালাবেন, সেই সন্তান মানুষ হবে। সম্পূর্ণ হালাল উপরে চলেও তো মানুষ করা কঠিন, সেখানে হারাম অবলম্বন করে সন্তান হারাম আর সন্তানকে মানুষ করবেন, কখনোই হতে পারে না। মুসলমান সন্তান যদি আপনি হারাম দিয়ে লালন পালন করেন, সেই সন্তান হারামের জন্যই আপনাকে লাফিয়ে উঠা করবে। আপনাদের মিরপুরেই তো নুরুল ইসলামের ছেলে তার বাবারে মদের জন্য জবাই করেছিল, পত্রিকায় টিভিতে আমরা দেখেছি। নুরুল ইসলামের ছেলে তার বাবাকে মদের টাকার জন্য হত্যা করেছে। ওই যে পুলিশ সুপার মেয়ে, ওই কি মা বাবা দুজনকে অন্যায় টাকার জন্য হত্যা করেছে। তুমি নিজের ছেলে মেয়েদেরকে বড় করবা যে গ্রামে তোমার কপালে ছুটবো সেইটা। আমাদেরকে তো হায়ার করে আনে, টাকা খরচ করে মাহফিল করে, হুজুর মা বাবার হক সম্পর্কে একটু কথা বল। ওই নিয়া তার ছেলে হক দিছে, মা বাবার হকের ওয়াজ করলে কি লাভ হবে? আরে সন্তানরা হক না দিয়া সন্তান থেকে হক পাওয়ার আশা করা ভুল। এই জন্য আগে সন্তানকে হক দেন, তারপরে মা বাবা করে ওয়াজ করেন যে হুজুর আপনাকে একটু ওয়াজ করেন। খোদার কসম, মসজিদে ইমাম সাহেব জমিনের জায়গার জন্য মা বাবার সাথে ঝগড়া বেয়াদবি করে না। দুনিয়াটার এই সামান্য 1 ইঞ্চি জায়গার জন্য মা বাবার কথায় আঘাত করে। এই জন্য মা বাবা সন্তানকে আগে হক দেন, তারপরে নিজের হক পাওয়ার আশা করেন। যাহা হোক, 3টা পরিকল্পনা তাদের। 1 নম্বর, সারা বিশ্বের মুসলমানদেরকে সুন্নাত থেকে বঞ্চিত করো, দাড়ি দূর করে দাও, দাড়ি হটিয়ে দাও। 2 নম্বর, মুসলমান মেয়েদেরকে বেপরদা করে দাও। 3 নম্বর, মুসলমানদের খাবার হারাম করে দাও। ও মুসলমান, এবার 3টা আমাদের নিজের পক্ষ থেকে আমরা এই 3টা অর্জন করার দরকার ছিল।
আজকে আমরা সেই দিনটা বর্জন করে নিয়েছি, যার কারণে এই মুসলমানদের এই অবস্থা। বলবো না করে দেবো? তিনটা পরিকল্পনা আজকে আমাদের বাস্তবায়ন করার দরকার ছিল। আমরা নিজেরাই অলসতার কারণে, নিজেরাই অবুদ্ধিতার কারণে আমরা আজকে এই চিন্তা থেকে বঞ্চিত হয়ে গেছি, যার কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমান লাঞ্ছনা গঞ্জনার শিকার। ও মুসলমান, আমাদের এক নাম্বার কাজ করা দরকার ছিল সর্বোপরি সব কাজে, সব বিষয়ে, সব ক্ষেত্রে, সব জায়গায় আমরা আল্লাহর উপর ভরসা করার দরকার ছিল। আর আমরা আজকে আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়েছি। আমরা বস্তু নির্ভরশীল হয়ে গেছি, আমরা ব্যক্তি নির্ভরশীল হয়ে গেছি, আমরা দলবল নির্ভরশীল হয়ে গেছি, আমরা অস্ত্র নির্ভরশীল হয়ে গেছি। আমার মনে হয় আমরা এখন স্যাটেলাইট নির্ভরশীল হয়ে গেছি, আমরা এখন নেটওয়ার্ক নির্ভরশীল হয়ে গেছি, আমরা এখন নেটওয়ার্ক নির্ভরশীল হয়ে গেছি। তারা বলেন ঠিক কিনা? আমার মনে হচ্ছে এমন একটা জায়গা আসবে, এমন একটা সময় আসবে, এসব কোটিপতি বড় লোকেরা অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় টাকা পয়সা লেনদেন করতে করতে এবং মোবাইল ব্যবহার করতে করতে, ওয়ালেট হেপার করতে করতে এমন অবস্থায় গিয়ে পৌঁছবে, একটা সময় আসবে যখন নাকি অনলাইন ব্যবস্থাটা হট করে অকেজ হয়ে যাবে। সারা বিশ্বের মানুষ মিনিটের মধ্যে পাগল হয়ে যাবে, মিনিটের মধ্যে পাগল হয়ে যাবে। বলেন একদিনের জন্য নেটওয়ার্ক সমস্যা করলে কি অবস্থা হবে? যেদিন সব নেটওয়ার্ক গুলো শেষ হয়ে যাবে সেদিন কি অবস্থা হবে? একটা রানা প্লাজা যেদিন ভাঙলো, সেদিন আশপাশের লোকেরা পাগলের মতো ছুটলো। একদিনে 7টা ভবন যদি ঢাকায় ভেঙে পড়ে, সেদিন ঢাকার অবস্থা কি হবে? পাগল হয়ে মানুষ নিজের গাড়িগুলো রাইখা শুনতাম কোনটা ঘুরে সব দিয়ে ভাঙবো, ভাঙবে না? যেদিন সবগুলো একাত্রে ভাঙবে সেদিন কি অবস্থা হবে? তোমরা